গুড ইভিনিং সকলকে। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে স্বাগত জানাই আমাদের ক্রাইস্ট এম্বাসি ভিক্টরি ফেলোশিপ কলকাতার থার্সডে এই বাইবেল স্টাডিতে। ধন্যবাদ দিই আমাদের হাইলি এস্টিম পাস্টারকে আমাদের সকলকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আসুন আমরা প্রার্থনা করে আমাদের এই সার্ভিস শুরু করি। Libaro laba sora labandre likhora mandra libaronda imandre bo zora laba shekantre lebende leberobo imandre likhora bandra laba। ধন্যবাদ দি পিতা ঈশ্বর তোমাকে আজকে এই সুন্দর দিনের জন্য। ধন্যবাদ দি প্রভু, ধন্যবাদ দি আমাদের সকলকে একত্রিত করার জন্য। তুমি মহান ঈশ্বর, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তোমার মতন আর কেউ নেই প্রভু যীশু। ধন্যবাদ দি প্রভু তোমার প্রেমের জন্য, তোমার সকল অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দি প্রভু। ধন্যবাদ তোমার অনন্ত জীবনের জন্য এবং তোমার পবিত্র আত্মা যা তুমি আমাদেরকে দিয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ দি প্রভু যীশু। ধন্যবাদ দিই আমাদের এই মহা সম্মান দেওয়ার জন্য যে আমরা তোমার প্রশংসা আরাধনা করতে পারি, তার জন্য তোমায় ধন্যবাদ দি প্রভু। ধন্যবাদ তোমার ধার্মিকতার উপহার যা তুমি আমাদের দিয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ দি প্রভু যীশু। ধন্যবাদ এই যে আমরা প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ করব তোমার উদ্দেশ্যে, তা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার অনুগ্রহ এবং তোমার পবিত্র আত্মার দ্বারা চালিত হবে, তার জন্য তোমাকে ধন্যবাদ দি প্রভু। ধন্যবাদ এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন আমেন। আসুন এখন আমরা সমস্ত বাইরের ডিস্ট্রাকশন ভুলে সমস্ত কিছুকে নিজের মন থেকে ত্যাগ করুন, করে এখন ঈশ্বরের উদ্দেশ্যে সত্যে এবং আত্মায় তার আরাধনা করুন। Liba kora mandela lizo karabashi karamandela liba rabazonda la kora mandola la kaba liba
Zondara la Kaba. Likora Mandra Libara Bazondara la Kaba. Lishakara Mandra la Kaba.
barondra la cora ba shokara la bandre limando raba shora la ba I barondra la cora bandre le berobo ধন্যবাদ প্রভু তোমার প্রেমের জন্য তোমার প্রেম অপরিসীম প্রভু আমাদের জীবনে তার জন্য তোমায় ধন্যবাদ দিই ধন্যবাদ প্রভু আমরা তোমার সাথে সেই সিংহাসনে বসেছি তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু সমস্ত কর্তৃত্ব পরাক্রম প্রভুত্বের ওপরে তুমি আমাদের স্থান দিয়েছো তোমার সাথে তোমার মধ্যে তার জন্য তোমায় ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ তুমি সর্বশক্তিমান ঈশ্বর তোমার মতন আর কেউ নেই তুমি একমাত্র ঈশ্বর কল্ল অদ্য চিরকাল তুমি একই ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার নাম যা তুমি আমাদের দিয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ ধন্যবাদ দিই প্রভু তোমার সত্য জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো যার দ্বারা আমরা আমাদের জীবন যাপন করতে পারি সঠিকভাবে তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু ধন্যবাদ আরেকটি বার তোমাকে যে সুযোগ দিয়েছো আমাদের আরেকটি বার তোমার বাক্য শোনার জন্য তোমার বাক্য থেকে কিছু জানার জন্য তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু ধন্যবাদ এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে আমেন আসুন এখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাব গুড ইভিনিং সকলকে আপনাদের আরেকবার স্বাগত জানাই আমাদের এই বাইবেল স্টাডিতে আর ঈশ্বরের বাক্য থেকে কিছু অংশ আমরা এই সময় দেখব বাট আসুন আমরা আগে প্রেয়ার করি প্রার্থনা করে আমরা শুরু করি মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই আজকের এই দিনের জন্য ধন্যবাদ এই সময় যতজন তারা যুক্ত হয়েছে এই বাইবেল স্টাডিতে তাদের জীবনের জন্য ধন্যবাদ দিয়া ধন্যবাদ তোমার আত্মার দ্বারা তুমি তাদের হৃদয় তোমার বাক্য পরিচর্যা করবে তাই জন্য প্রভু প্রার্থনা করি এখানে যতজন উপস্থিত রয়েছে এই অনলাইন যারা শুনবে এখন যেন তারা বুঝতে পারে ঈশ্বরের বাক্য আর তারা যেন গ্রহণ করতে পারে ধন্যবাদ যে তোমার বাক্যের শিক্ষা তুমি আমাদের দাও আর তোমার বাক্য শোনার ক্ষমতা আমাদের দিয়েছো শোনার এক হৃদয় তুমি আমাদের দিয়েছো তাই জন্য ধন্যবাদ দিই অতি নম্রতার সঙ্গে আমাদের হৃদয় ও মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা আছে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন প্রথমত আজকে হচ্ছে আমরা যে বিষয়ে আলোচনা করছি তার অ্যাকচুয়ালি 5th পার্ট আর একটা ছোট্ট কারেকশন আমি করতে চাই শুরুতেই কারণ আপনার মনে থাকবে যে আমি একবার বোধহয় 2nd পার্টে নয়তো 3rd পার্টে কোনো একটা পার্টে আমি 2nd ফ্লাইটের কথা উল্লেখ করেছিলাম 2nd ফ্লাইট আর একটা ছোট্ট মিসকমিউনিকেশন হয়েছে যেটা আমি ক্লিয়ার করতে চাই কারণ আমি দেখছিলাম যে বেশ কিছু জনের ধারণা হয়েছে বা তারা একটু কমফোর্টেবল হয়ে গেছে তারা মনে করছে যে ফার্স্ট ফ্লাইট মিস করে 2nd ফ্লাইটে যাবে বাট যেটা মিসকমিউনিকেট করা হয়েছে সেটা হচ্ছে এই যে যখন আমরা উল্লেখ করছি 2nd ফ্লাইটের বা যখন আমরা উল্লেখ করছি যে সেই তাড়নার পর যারা ঈশ্বরের সিংহাসনের সামনে পৌঁছাবে আমরা দেখেছিলাম প্রকাশিত বাক্যে এক বিশাল নাম্বার তারা ঈশ্বরের সিংহাসনের সামনে পৌঁছেছে আর আমি বলেছিলাম যে তারা 2nd ফ্লাইটে পৌঁছাবে 2nd ফ্লাইট অ্যাকচুয়ালি আমাদের যেটা ফার্স্ট ফ্লাইট তার মতন একদমই নয় ফার্স্ট ফ্লাইট যেটা র্যাপচার আমরা বলছি আমাদের যে চলে যাওয়া উপরে যাওয়া জীবিত অবস্থায় আর 2nd ফ্লাইট যেটা হবে সেটা হচ্ছে থ্রু ডেথ ওটা মৃত্যুর দ্বারাই তাই আপনাকে বলে রাখি যে যারা র্যাপচার মিস করবে তাদের স্বর্গে যাওয়ার তার পরবর্তীকালে একমাত্র উপায় হলো মৃত্যু এটা মনে রাখবেন তো এটা আমি ক্লিয়ার করতে চাই আর আমি চাই না যে আপনারা কোনো ভুল ধারণা নিয়ে থাকুন যে 2nd ফ্লাইট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেথ 2nd ফ্লাইট বা 2nd যে র্যাপচার যদি ওইভাবেই বলা হয় র্যাপচার বাট র্যাপচার কথাটা অ্যাকচুয়ালি ঠিক হবে না অ্যাকচুয়ালি ওটাই আমার ভুল হয়েছিল কারণ আমি মনে আছে যে আমাদের লাস্ট যে পার্টে আমি 2nd ফ্লাইট উল্লেখ করেছিলাম আমি অ্যাকচুয়ালি ওটাকে র্যাপচার বলেছিলাম আর সেই জন্যই কিছু ভুল ধারণা তৈরি হয়েছে না অ্যাকচুয়ালি ওটা র্যাপচার কারণ র্যাপচার কথাটার মানেই হলো তুলে নেওয়া স্ন্যাচ অ্যাওয়ে মানে কাউকে সরিয়ে নেওয়া আর 2nd ফ্লাইট যদিও সেইভাবে দেখতে গেলে এক ধরনের সরিয়ে নেওয়াই বাট এই সরিয়ে নেওয়া হচ্ছে মৃত্যুর দ্বারা তারা মারা যাবে তো এটা মনে রাখবেন যে 2nd ফ্লাইট হচ্ছে বাই ডেথ তাই এটা আমি প্রথমেই ক্লিয়ার করতে চাই কারণ আমাদের যেরকম র্যাপচার হবে যে আমরা
যারা জীবিত আছি তারা চক্ষুর পলকে পাল্টে যাব আর তারা খ্রিস্টের সঙ্গে মিলিত হব, এই অভিজ্ঞতাটা আর কারোর হবে না। তাই এটা আপনাদের মনে করে দিতে চাই যে এই অভিজ্ঞতা আর কারোর হবে না। জীবিত অবস্থায় চলে যাওয়া আরও একটাই গ্রুপের উল্লেখ আমরা পাই প্রকাশিত বাক্য, বা সেটা আমরা পরে দেখবো একদিন। সেটা হলো সেই দুই সাক্ষীর কথা, স্পেশাল দুজন উইটনেসের কথা বলা হয়েছে, কিন্তু তারাও অ্যাকচুয়ালি মারা যাবে। মারা যাওয়ার পর তাদের রেজারেকশন হবে, তারা পুনরুত্থিত হবে, আর তারপরে তারা অ্যাসেন্ড করবে, তারা স্বর্গারোহণ করবে, এক ধরনের তাদের স্বর্গারোহণ হবে, আর পুরো পৃথিবী দেখবে লেখা রয়েছে। বাট সেই বিষয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। বাট প্রথমেই যেটা আমি ক্লিয়ার করতে চাইলাম সেটা হলো, যেটা আমি বলেছিলাম যে সেকেন্ড ফ্লাইট, আর সেকেন্ড ফ্লাইট মানে মনে রাখবেন মৃত্যু। তো কেউ সেকেন্ড ফ্লাইটের জন্য অপেক্ষা করবেন না। এনিওয়ে, কুইকলি খুলুন প্রকাশিত বাক্য 13 অধ্যায়। আজকেরটা আমরা খুব লম্বা সেশন করব না, আমরা ছোট একটা সেশন আজকে আমরা করব। প্রকাশিত 13 অধ্যায় 1 পদ থেকে আমি পড়ছি। বিগত কিছুদিন ধরে বাইবেল স্টাডিতে এই পদটা আমরা অনেকবারই দেখেছি, বাট আর একবার আমি পড়ছি। আর আমি দেখিলাম সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে, তার 10টি শৃঙ্গ ও সপ্ত মস্তক, এবং তাহার শৃঙ্গগুলিতে 10টি কিরীট, এবং তাহার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। তো একজন বিস্ট, একজন পশুকে এখানে দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে থেকে। তার 10টা শিং, 7টা মাথা, আর তার শৃঙ্গগুলিতে 10টা কিরীট। তার শৃঙ্গে 10টা কিরীট আছে, 10টা মুকুট আছে, আর মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। সেই যে পশুকে আমি দেখিলাম সে চিতাবাঘের তুল্য, মনে রাখবেন এবার এই ডিটেলগুলো, সে চিতাবাঘের তুল্য, আর তাহার চরণ ভল্লুকের ন্যায়, এবং মুখ সিংহের মুখের ন্যায়। আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল। আপনার মনে থাকবে একবার অনেক আগে আমি আপনাদের একটা ছবি দেখিয়েছিলাম, আর আপনাদের বলেছিলাম যে ইউনাইটেড নেশনের সামনে একটা স্ট্যাচু আছে, সেটা কিরম দেখতে, আর তার বিবরণ অ্যাকচুয়ালি আপনি এখানেই পাবেন। এক্স্যাক্টলি এরকম, সে চিতাবাঘের তুল্য, তার চরণ ভল্লুকের ন্যায়, এবং মুখ সিংহ মুখের ন্যায়। আর সেই নাগ আপনার শক্তি মানে পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল। পরে দেখিলাম তাহার ওই সকল মস্তকের মধ্যে একটি মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল। আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। সবাই ওই পশুর পিছনে যাবে, আর তাহারা নাগের ভজনা করিল। আর পশু কার দিকে পয়েন্ট করবে? নাগ, যে তাকে তার ক্ষমতা দিয়েছে, মানে শয়তানের ভজনা করবে একটা সময় লোকেরা, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল, যেটা এক্ষুনি বললাম। আর তাহারা সেই পশুর ভজনা কহিল, এই পশুর তুল্য কে, এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে? তো এই পশু, আর আমরা অলরেডি আইডেন্টিফাই করেছিলাম যে পশুটা হচ্ছে অ্যান্টিক্রাইস্ট। এমন একজন পার্সোনালিটি, এমন একজন রূপ আকার নেবে যে সারা পৃথিবীকে সে বিস্ময় করে দেবে, সারা পৃথিবীর বিস্ময় হবে সে, আর সারা পৃথিবী বুঝতে পারবে যে এ সবচেয়ে শক্তিশালী, এর সঙ্গে যুদ্ধ কেউ করতে পারবে না। আর তাই জন্য বলছে এর তুল্য কে, এর মতন কে। 5 পদ। আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল যাহা দর্প ও ঈশ্বর নিন্দা করে, এবং তাহাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল। নোটিস করবেন এই কথাটা, ভেরি ইম্পর্টেন্ট, যে তাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল। 42 মাস মানে 3.5 বছর। তার কর্তৃত্ব করার সময় ঈশ্বর শাস্ত্রে নির্ধারণ করেছেন, আর তা হলো 42 মান্থস। 1 মাস বেশি নয়, 1 মাস কম নয়, 42 মাস। এর বাইরে এই পশু রাজত্ব করতে পারবে না। ওই 42 মাস কিন্তু তখন এই পশুর মাস, এই পশুর সময়, তখন তাকে কেউ রেজিস্ট করতে পারবে না। আপনি দেখবেন
6 পদ, তাহাতে সে ঈশ্বরের নিন্দা করিতে মুখ খুলিল, তাহার নামের ও তাহার তাম্বুর এবং স্বর্গবাসী সকলে নিন্দা করিতে লাগিল। এবার 7 পদ, ইন্টারেস্টিং। আর পবিত্রগণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিগকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল। এটা খুব ইন্টারেস্টিং। পবিত্রগণ মানে ঈশ্বরের লোকেদের সঙ্গে যুদ্ধ করে তাদের জয় করবার ক্ষমতা তাহাকে দত্ত হইল, এবং তাহাকে সমস্ত বংশের ও লোকবৃন্দের ও ভাষার ও জাতির ওপরে কর্তৃত্ব দত্ত হইল, কর্তৃত্ব দেয়া গেল। পবিত্রগণের সঙ্গে যুদ্ধ করার ও তাদের জয় করার ক্ষমতা তাহাকে দত্ত হইল, তাহাকে দেওয়া গেল। ঈশ্বরের লোক যারা হচ্ছে পবিত্রগণ, তাদের উপর যুদ্ধ করার, আর খালি যুদ্ধ করার না, তাদের উপর জয় করার। তার মানে এই পৃথিবীতে অবশ্যই যারা আপনারা যারা আমাদের চার্চে রেগুলারলি আসেন, ঈশ্বরের বাক্য শোনেন, তারা অফকোর্স কর্তৃত্ব সম্পর্কে এইটুকু জানেন যে শয়তান আমাদের ওপরে নয়, শয়তান আমাদের আন্ডারে, আর আমরা তার উপরে কর্তৃত্ব করতে পারি বাইবেল অনুযায়ী। এই পথটা দ্বারা আপনাকে বোঝাতে চাই, এই পৃথিবীতে এমন একটা সময় অবশ্যই আসবে যে সময় অ্যাকচুয়ালি শয়তান ঈশ্বরের লোকদের ওপরেও কর্তৃত্ব করবে। একটা সময় আসবে যেখানে ঈশ্বরের লোকেরা শয়তানের উপর কর্তৃত্ব করতে পারবে না, যেমন তারা আজকে পারে। আর সেই সময়ের কথাই বাইবেল আমাদের জানাচ্ছে, কারণ এই বাইবেলে বিভিন্ন জনকে বিভিন্ন সময় দেওয়া রয়েছে, আর শয়তানকে আর সেই অ্যান্টিক্রাইস্টকে যে সময় দেওয়া রয়েছে তা বাইবেল খুব ক্লিয়ার, 3.5 বছর, না বেশি না কম। এবার শয়তান কিন্তু জানে তার সময় 3.5 বছর। সে যদি তার কর্তৃত্ব এক্সটেন্ড করতে চায়, সে যদি তার কর্তৃত্ব বাড়াতে চায়, সে কিভাবে বাড়াতে পারে? তার জবে থেকে শুরু, জবে থেকে শেষ, সেটা হলো 3.5 বছর। কারণ সে বাইবেলে এইটুকু জানে, সে বাইবেল মুখস্থ আছে, সে বাইবেল জানে যে তার সময় শুরু থেকে শেষ 3.5 বছর। এবার তাকে যদি এই টাইমটা বাড়াতে হয়, কারণ সে অফকোর্স সে আরও বেশি কর্তৃত্ব করতে চাইবে, তার কাছে দুটো অপশান। এক হলো তার যে শেষ এক্সটেন্ড করা, বা তার যে শুরু সেটা এগিয়ে নেওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। দুটোই অপশান, আইদার তার শেষকে সে এক্সটেন্ড করতে পারে, বা তার কর্তৃত্ব শুরুকে সে এগিয়ে নিতে পারে। এই দুটোর দ্বারা সে তার কর্তৃত্ব বৃদ্ধি করতে পারে, আর এই দুটোই তার ইচ্ছা। বাট সে একটা জিনিস ভালো করে জানে যে তার শেষ সে পিছোতে পারবে না, এক্সটেন্ড করতে পারবে না। কারণ কি জানেন? কারণ আমরা বাইবেল থেকে দেখব, আজকে নয় বাট পরে আমরা দেখব যে তার কর্তৃত্ব শেষে কি ঘটনা ঘটছে। কারণ তার যে সময় শেষ হচ্ছে, সেই শেষেই প্রভু যিশুর দ্বিতীয় আগমন। তো যিশু আসবেন পৃথিবীতে, সেইটা সে ভালো করে জানে শয়তান, সে নিজেও পিছোতে পারবে না। কারণ সেটা নির্ধারণ করা হচ্ছে যে যিশু পৃথিবীতে আসবেন, সেকেন্ড কামিং, সেটা সে পিছোতে পারবে না। তাই তার কাছে তার শেষ এক্সটেন্ড করার কোনো অপশান নেই, তার কাছে একটাই অপশান পড়ে রইল, তার শুরু এগিয়ে নেওয়া। আর আপনি কি জানেন, তার এই লক্ষ্যেই সে এখন দৌড়াচ্ছে যে তার শুরুটা কিভাবে এগোনো যায়। তাই জন্য এখন কিছু কিছু জায়গায়, কিছু কিছু দেশে, কিছু কিছু রাজ্যে আপনি দেখবেন এমন এমন নিয়ম যা আমরা প্রকাশিত বাক্যে দেখি, যে তাড়নার সময় যে বস্তুগুলো ঘটবে তারই কিছু কিছু ফ্লেভার, তারই কিছু কিছু বস্তু আমরা দেখতে পাই কিছু কিছু দেশে, কিছু কিছু জায়গায়। জানবেন ওটা করা কে করেছে আর কেন করেছে। ওটা করেছে হচ্ছে শয়তান, এই উদ্দেশ্যে যেন সে তার কর্তৃত্ব আগে থেকে শুরু করতে পারে। ইনফ্যাক্ট কোভিড-19 যেটাকে আপনি বলেন, কোভিড-19 তার এখনকার অবধি, তার পুরো যিশুর স্বর্গারোহণ থেকে এখনের অবধি সবচেয়ে বড় বা সবচেয়ে কাছে সে পৌঁছে গেছিল সেই অ্যান্টিক্রাইস্ট রেন পুরোপুরি এই পৃথিবীতে নিয়ে আসার জন্য। বাট আপনি দেখেছেন যে চার্চ প্রার্থনা করে, চার্চ তার কর্তৃত্ব ফলিয়ে
সেই বস্তুগুলোকে ধ্বংস করেছে, সেই বিষয়গুলোকে পুরো শেষ করেছে। বা তার মানে এই নয় যে সে চুপ করে গেছে, সে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন এরিয়া থেকে কনস্ট্যান্টলি চেষ্টা করবে যে কীভাবে সময়ের আগে সে তার কাজ শুরু করতে পারে। তাই আজকে মন দিয়ে শুনবেন এই মেসেজটা, কারণ আপনি বুঝতে পারবেন ঈশ্বরের কিছু ইচ্ছা আপনাকে আমাকে নিয়ে এখনের জন্য। তার শেষ সে পিছোতে পারবে না, কারণ যিশু দায়ী, কারণ যিশু আসবেন। তা আমাদের সেখানে কোনো কিছু করণীয় নেই। তার শুরু সে এগোতে পারে, আর ভালো করে দেখুন, তার শুরু আর শেষ, তার শেষ সে পিছোতে পারবে যদি যিশু অ্যালাউ করেন, আর সেটা হবে না। তো শেষ হবে না, শুরু এগোতে পারে যদি চার্চ অ্যালাউ করে, কারণ শুরুতে যিশুর দ্বিতীয় আগমন নেই, দ্বিতীয় আগমন শেষে আছে, শুরুতে কি আছে? চার্চ। তো মণ্ডলী যদি তাকে অ্যালাউ করে তবেই সে এগোতে পারবে। তার মানে সে তার কাজ শুরু করতে পারবে কি পারবে না, তার জন্য দায়ী সম্পূর্ণ আপনি আর আমি। আমরা হচ্ছি দায়ী, বা আমরা হচ্ছি রেসপন্সিবল যে আমরা অ্যান্টিক্রাইস্টের রাজত্ব শুরু করতে দেব কিনা আগে থেকে। বাট আপনাকে আগে দেখাই কয়েকটা জিনিস। এই যে পশুর ব্যাপারে বলা হলো, সেই পবিত্র গণের সহিত যুদ্ধ করিবে, আর কিছু কিছু ডিটেল আপনি দেখলেন যে চিতাবাঘের তুল্য, ভাল্লুকের পা, মুখ সিংহের মতো, এই ডিটেলগুলো আপনি দেখলেন। মনে রাখবেন ডিটেলগুলো, কারণ এই ডিটেলগুলো আমাদের প্রয়োজন হবে। দানিয়েল 7 অধ্যায় আমরা দেখব, কারণ দানিয়েলও একটি দর্শন দেখেছিলেন। দানিয়েল 7 অধ্যায় 1 পদ, দানিয়েল 7:1 দেখুন। বাবিল রাজ, মনে রাখবেন ব্যাবিলনের রাজা, বেলশৎসরের প্রথম বৎসরে দানিয়েল শয্যার ওপরে স্বপ্নে ও মনের দর্শন দেখিলেন। তখন তিনি সেই স্বপ্ন লিখিয়া কথার সার প্রকাশ করিলেন। দানিয়েল এই বিবরণ কহিলেন, আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো মহাসমুদ্রের ওপরে আকাশের চারি বায়ু প্রচণ্ড বেগে বইতেছে। তো সে রাত্রিবেলার দর্শনে সে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছে। সেটা হলো এই যে রাত্রিবেলায় সমুদ্র হইতে বৃহৎ 4টি জন্তু বাহির হইল, সমুদ্র থেকে 4খানা জন্তু বেরিয়ে এলো, তারা পরস্পর বিভিন্ন, 3 পদ, পরস্পর ভিন্ন বা 4 পদ। প্রথমটা সিংহের সদৃশ্য এবং ঈগলের পক্ষীর ন্যায় তার পক্ষ ছিল। আমি দেখিতে দেখিতে তার সেই 2 পক্ষ উৎপাটিত হইল, পরে তাহাকে ভূমি হইতে উঠাইয়া মানুষের মতো 2 চরণে দাঁড় করানো হইল, এবং মানুষের হৃদয় তাহাকে দত্ত হইল। পরে দেখো আর এক জন্তু, সেই দ্বিতীয়টি ভল্লুকের সদৃশ্য, সে এক পার্শ্বে চরণে ভর দিয়া দাঁড়াইল, এবং তাহার মুখে দন্তশ্রেণীর মধ্যে 3খানি পঞ্জরের অস্থি ছিল। তাহাকে বলা হইল, উঠো, যথেষ্ট মাংস ভোজন করো। তৎপর আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো আর এক জন্তু, সে চিতাবাঘের সদৃশ্য, তাহার পৃষ্ঠে পক্ষীর ন্যায় 4 পক্ষ ছিল, আবার সেই জন্তুর 4 মস্তক ছিল, এবং তাহাকে কর্তৃত্ব দত্ত হইল। তাহার পরে আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো চতুর্থ এক জন্তু, সে ভয়ঙ্কর, ক্ষমতাপন্ন, অতিশয় শক্তিমান, এবং তাহার বৃহৎ লৌহময় দন্ত ছিল। সে ভক্ষণ করিল ও চূর্ণ করিল, এবং উচ্ছিষ্টকে পদতলে দলিত করিল, এবং পূর্বকাল সকল জন্তু হইতে সে ভিন্ন, ও তার 10টি শৃঙ্গ ছিল। আমি সেই শৃঙ্গের বিষয়ে ভাবিতেছিলাম, আর দেখো তাহাদের মধ্যে আর এক শৃঙ্গ উঠিল, ইহা ক্ষুদ্র। ইহার সাক্ষাতে পূর্ব শৃঙ্গগুলি 3 শৃঙ্গ সমূলে উৎপাটিত হইল, আর দেখো ওই শৃঙ্গে মনুষ্যের চক্ষু মতো চক্ষু ও দর্প বাক্যবাদী মুখ ছিল। দর্প বাক্যবাদী মুখ মানে এমন মুখ যে অহংকারের কথা বলে নয়। আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসন স্থাপিত হইল, এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন। অনেক দিনের বৃদ্ধ কথাটা ভুল, এনশিয়েন্ট অফ ডেজ মানে প্রাচীন, অনেক
পুরনো একজন ব্যক্তি, তার মানে যে বৃদ্ধ তা নয়, বৃদ্ধ বলতে আমরা বুঝি বুড়ো, বাট এই ক্ষেত্রে না, মানে প্রাচীন, অনেক পুরনো একজন। তার পরিচ্ছদ হিমানির ন্যায় শুক্ল বর্ণ এবং তার মস্তকের ক্লেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য, তার সিংহাসন অগ্নিশিখাময়, তার চক্র সকল জ্বলন্ত অগ্নি, তার সম্মুখ হইতে অগ্নির স্রোত নির্গত হইয়া বইতেছিল, সহস্রের সহস্র তার পরিচর্যা করিতেছিল এবং অযুতের অযুত তার সম্মুখে দণ্ডায়মান ছিল। বিচার বসিল এবং পুস্তক সকল খোলা হইল। আমি ওই শৃঙ্গের কথিত দর্পবাক্যের প্রযুক্ত দৃষ্টিপাত করিতে থাকিলাম। আমি দৃষ্টিপাত করিতে থাকিলাম যে পর্যন্ত সেই জন্তু হত না হইল, তার শরীর বিনষ্ট না হইল এবং তাহাকে অগ্নিশিখাতে ফেলিয়া দেওয়া না হইল। সেই জন্তুটা বিনষ্ট হবে। গ্রেট। 12 পদ। আর অন্য সকল জন্তুর গতি এই, তাহাদের হইতে কর্তৃত্ব নিত হইল, তথাপি কিয়ৎকাল ও সময় পর্যন্ত তাহাদিগকে আয়ুর বৃদ্ধি দত্ত হইয়াছিল। আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তার সম্মুখে আনিত হইল। আর তাহাকে কর্তৃত্ব মহিমা রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ জাতীয় ভাষা বাদীকে তার সেবা করিতে হইবে। তার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। 15 পদ। আমি দানিয়েল আপন দেহ মধ্যে আত্মায় বিষণ্ণ হইলাম ও আমার মনের দর্শন আমাকে বিহ্বল করিল। যারা নিকটে দাঁড়িয়েছিলেন আমি তাহাদের একজনের কাছে গমন করিলাম এবং এই সকল তথ্য জিজ্ঞাসা করিলাম। তিনি আমাকে এই কথা বলিয়া বিষয়টি তাৎপর্য বুঝিয়ে দিলেন। এবার দেখুন, এতক্ষণ সে দর্শনটা দেখলো, এবার তাকে তাৎপর্য বোঝানো হচ্ছে। ওই 4ই বৃহৎ জন্তু, 4ই রাজা, তারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে। আচ্ছা, 4টে জন্তু বলল হলো 4টে রাজা বা 4টে রাজত্ব, 4 কিংডমস, 4টে রাজত্ব, ওই 4টে রাজা। আরো দেখুন 18 পদ। কিন্তু পরাৎপরের পবিত্রগণ রাজত্ব প্রাপ্ত হইবে এবং চিরকাল যুগে যুগে চিরকাল রাজত্ব ভোগ করিবে। তখন আমি সেই চতুর্থ জন্তুর তথ্য জানিতে চাইলাম। মনে রাখবেন, দানিয়েল চতুর্থ জন্তুকে নিয়ে উদ্বিগ্ন ছিল, কারণ দেখবেন যখন সে জন্তুগুলোকে বিবরণ দিচ্ছিল, বলল একজন সিংহের মতো, একজন ভাল্লুকের মতো, একজন চিতাবাঘের মতো, কিন্তু বলল চতুর্থ জন্তুটা অতিশয় ভয়ঙ্কর ছিল। তাকে দেখে এমনকি দানিয়েল নিজে ভয় পেয়ে গেছিল। সে দর্শনে দেখছে আর সে চতুর্থ জন্তুটা দেখে ভয় পেয়ে গেছে, সে বিষণ্ণ হয়ে গেছে, মানে সে পুরো দুর্বল এক ধরনের হয়ে গেছিল কেবল ওই জন্তুটার আকার দেখে। তাই যখন তাকে এবার বিশ্লেষণ করতে আসা হয়েছে, 19 পদ দেখুন, সে চতুর্থ জন্তুটার ব্যাপারে জানতে চাইল। তখন আমি সেই চতুর্থ জন্তুর তথ্য জানিতে চাইলাম, যে অন্য সকল হইতে ভিন্ন। মনে রাখবেন, অন্য সকল হইতে ভিন্ন ও অতি ভয়ানক, তাহার দন্ত লৌহময় ও নখ পিত্তলময়, যে ভক্ষণ করিয়াছিল, চূর্ণ করিয়াছিল, উচ্ছিষ্টকে পদতলে দলিত করিয়াছিল। আর তাহার মস্তকে স্থিত 10 শৃঙ্গের তথ্য, ও যে অন্য শৃঙ্গ উঠিয়াছিল, যাহার সাক্ষাতে 3 শৃঙ্গ পড়িয়া গেল, সেই শৃঙ্গ যাহার চক্ষু ও দর্প বাক্যবাদী মুখ ছিল, সহচরগণ অপেক্ষা যাহার বিপুল দৃশ্য ছিল, সেই শৃঙ্গের তথ্য জানিতে চাইলাম। 21 পদ দেখুন। আমি দৃষ্টিপাত করিলাম, সেই শৃঙ্গ পবিত্রগণের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিল। এবার কানেক্ট করুন যোহন যা দেখেছিল। তার মানে চতুর্থ জন্তু যাকে দানিয়েল দেখছে, আর প্রকাশিত বাক্য 13 অধ্যায় যে জীব, যে পশুটাকে যোহন দেখছে, তারা এক, সেম। আর সেটা ছিল অ্যান্টিক্রাইস্ট। তার মানে দানিয়েলকে অ্যান্টিক্রাইস্টের একটা চিত্র দেখানো হয়েছিল, আর সেটা দেখেই সে ভয় পেয়ে গেছে। দেখুন তারপর 23 পদ। তিনি এইরূপ কথা কইলেন, ওই চতুর্থ জন্তু পৃথিবীর চতুর্থ রাজ্য, সেই রাজ্য সকল রাজ্য হইতে ভিন্ন হইবে এবং সমস্ত পৃথিবীকে গ্রাস করিবে, মর্দন করিবে ও চূর্ণ করিবে। একটা চতুর্থ রাজ্য যেটা বাকি সব রাজ্য থেকে আলাদা, আর সেটাই ছিল চতুর্থ পশু, অর্থাৎ চতুর্থ রাজ্য, 4 কিংডমস। এবার আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি বোঝাই, এবার শুনুন ভালো করে। 4টে পশু, 4টে রাজ্য। এই 4টে রাজ্য কি দানিয়েল পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে সব দেওয়া রয়েছে।
দানিয়েলের সময় থেকে যে 4টে রাজ্য, এবার তারা কারা ছিল? ফার্স্ট হলো দানিয়েল যেখানে উপস্থিত, সেটাকে এক পদেই ছিল ব্যাবিলন। তার মানে প্রথম যে পশুটাকে আমরা দেখলাম সিংহের মতো, লায়ন, দ্যাট ইজ ব্যাবিলন, সেটা হলো বাবিল। তারপরে বাবিলের পর কে এসেছিল? আমরা জানি কে এসেছিল। ইট ওয়াজ পার্সিয়া, পরশ রাজ্য। কারণ আমরা দেখেছি প্রিন্স অফ পার্সিয়ার উল্লেখ বাইবেলে, যেখানে একজন স্বর্গদূতকে সেই প্রিন্স অফ পার্সিয়া, পরশ রাজ্যের সেই দূত আটকে রেখেছিল, সেটাও আমরা দেখেছি দানিয়েলে। তো এরপরে এসেছিল প্রিন্স অফ পার্সিয়া, পরশ রাজ্য। আর তারপরে আমরা জানি কে এসেছিল, কারণ যখন সেই যুদ্ধ হয়েছিল সেই দর্শন দেখছিলেন দানিয়েল, আর বলছিল যে পরশ রাজ্যের প্রিন্স আটকে রেখেছিল। মিখায়েল তাকে ছাড়িয়ে নিয়ে গেছিল, কিন্তু সে বলেছিল আবার তাকে যুদ্ধ যেতে হবে, সে পতিত হবে, কিন্তু তারপরে আরেকজন আসবে, সেটাও সে বলে দিয়েছিল। সেটা কে ছিল? প্রিন্স অফ গ্রিসিয়া, গ্রিস। তো যে তৃতীয়টা হলো গ্রিসিয়ান এম্পায়ার। আর চতুর্থটা 4টে রাজ্য দানিয়েলের পর ছিল। প্রথমে ব্যাবিলন, তারপর পার্সিয়া, তারপর গ্রিস, আর তারপর এসেছিল রোমিওরা। এবার আপনাকে একটা জিনিস বোঝাই, যে দর্শনগুলো দেখছিলাম, প্রথম পশুকে দেখলো লায়ন, সিংহই হলো বাবিল। তারপরে দেখলো ভাল্লুক, এই ভাল্লুক হলো পার্সিয়া, পরশ রাজ্য। তারপরে চিতাবাঘ, দ্যাট ইজ গ্রিস। এইবারে লাস্টে গিয়ে যে দানিয়েলের 70 সপ্তাহ যে শেষ সপ্তাহ যার হাতে দেওয়া আছে, সে হচ্ছে সেই প্রকাশিত 13 জন্তুটা। এবার প্রকাশিত 13 জন্তুটা কে? আমরা সিংহকে চিনি, আমরা ভাল্লুককে চিনি, আমরা চিতাবাঘকে চিনি। আপনার মনে থাকবে যখন আমরা 13তে দেখছিলাম, যখন আমাদের যে প্রথম ডিটেলটা দেয় হচ্ছে সেই পশুটা হচ্ছে লেপার্ড, চিতাবাঘ। দেখুন আপনাকে দেখাই এক্ষুনি যেটা আমরা দেখলাম, প্রকাশিত 13 অধ্যায় 2 পদ। সেই যে পশুকে আমি দেখিলাম সে চিতাবাঘের তুল্য, মানে সে স্ট্রাকচারে চিতাবাঘ, তার ওভারঅল স্ট্রাকচার হলো চিতাবাঘ। তার চরণ ভল্লুকের ন্যায়, তার পাটা ভাল্লুকের ন্যায়, মুখ সিংহের মুখের মতো। তার মানে আপনাকে বলি, অ্যান্টিখ্রাইস্ট যখন রাজত্ব করবে 3.5 বছর, তার রাজত্বটা কেমন হবে আপনাকে একটা পিকচার দিই। গ্রিসিয়ান এম্পায়ার যেরকম ছিল সেইটাই আবার ফেরত আসতে চলেছে, গ্রিস। কারণ মনে রাখবেন গ্রিস হচ্ছে চিতাবাঘ, আর যোহনের যে পশুটা ছিল সে হচ্ছে চিতাবাঘ। এবার আপনি বলবেন পা ভল্লুকের মতো, তার মানে আমাদের ঈশ্বর জানাচ্ছেন যে অ্যান্টিক্রাইস্ট যে স্ট্রাকচারটা সেট আপ করবে সেটা হচ্ছে মূলত দ্য গ্রিস স্ট্রাকচার। তার ফাউন্ডেশন হবে দ্য পার্সিয়ান স্ট্রাকচার, আর তার মধ্যে কিছু চরিত্র থাকবে ব্যাবিলনের স্ট্রাকচারের, মানে একটা মিক্সড কালচার তৈরি করবে অ্যান্টিক্রাইস্ট। তারপর আরেকটা জিনিস বলল, বাকি সবার থেকে সে দেখছে চতুর্থটা আলাদা। কারণ আপনাকে বলি তার কারণ কি। কারণ এটাও মনে রাখবেন যে অ্যান্টিক্রাইস্ট, হি উইল নট বি আ হিউম্যান, হি উইল বি আ ট্রান্সহিউম্যান। সে যাকে বলে
একটা মানুষ নয়, একটা হাইব্রিড। কেন মানুষ নয়? কারণ এরা হচ্ছে তারা যাদের ব্যাপারে প্রকাশিত বাক্য বলে যে তাদের নাম জীবন পুস্তকে নেই, লেখা নেই, মুছে দেওয়া হয়েছে। এমন কারা হতে পারে যাদের নাম জীবন পুস্তকে নেই? জীবন পুস্তকে সব জীবের নাম আছে, সব জীবন্ত মানুষের নাম জীবন পুস্তকে আছে। কার নাম জীবন পুস্তকে নেই? যারা মানুষ নয়। বাইবেল এদের অনেকগুলো টার্ম দেয়। চাইল্ড অফ দ্য ডেভিল হচ্ছে একটা, মানে শয়তানের সন্তান, চিলড্রেন অফ দ্য ডেভিল। প্লাস এরা কেন মানুষ না? এরা ট্রান্সহিউম্যান, কারণ এরা মানবজাত বীজ নয়, এরা এদের যে স্ট্রাকচারিং তা এডিট করা হয়েছে। এবার আপনাকে মনে করাতে চাই, নিয়ে যেতে চাই 2019, 2020 কোভিড, আর তার সঙ্গে আসে ভ্যাকসিন। কিরম ভ্যাকসিন? আপনি শুনেছিলেন mRNA ভ্যাকসিন, যেটা নর্মাল ভ্যাকসিনের থেকে আলাদা। আর পাস্টার ক্রিস তিনি আমাদের বহু ডকুমেন্টারির দ্বারা, বহু কিছুর দ্বারা দেখিয়েছিলেন যে তারা একের পর এক ভ্যাকসিন এনেছিল, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, পাওয়ার বুস্টার, একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে মানুষের জিন এডিট করার জন্য। জিন এডিটিং মানে তার সেলের নিউক্লিয়াসের মধ্যে যা রয়েছে, যা হচ্ছে মানুষের, যাকে বলে প্রিন্সিপাল, জীবনের যে প্রিন্সিপাল, মূল, সেটাকে তারা এডিট করে এমন একটা পর্যায় তৈরি করবে যে মানুষ হয়ে যাবে আর সুপার হিউম্যান, আর সুপার রেস। আর সেটা অলরেডি লোকেরা এখন করছে। মানুষের আয়ু বৃদ্ধি করে দেওয়া, মানুষকে অমর করে দেওয়া। আপনি জানেন তার স্টাডি, তার ইমপ্লিমেন্টেশন অলরেডি চলছে থ্রু জিন। এই জিন এডিটিংয়ের দ্বারা লোকেদের সেলের মধ্যে ঢুকে গিয়ে, তার নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গিয়ে, যেটা ডিএনএ বলে, সেটাকে এডিট করে তারা অনেক কিছু করার চেষ্টা করছে। আর অ্যান্টিক্রাইস্ট হবে একজন ট্রান্সহিউম্যান, কারণ এটার দ্বারা কন্ট্রোল পাওয়া পসিবল হবে না। কারণ আপনাকে বলি, অ্যান্টিক্রাইস্ট যখন আমরা বলি অ্যান্টিক্রাইস্ট রাজত্ব করবে, তখন মানুষ হবে, যেমন এখন আপনি জানেন, যারা ইনফরমেশন টেকনোলজিতে আছো তারা ভালো করে জানবে বা রিসার্চও করতে পারো। আপনি একটা বস্তুর IoT, যেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস, অ্যান্টিক্রাইস্ট এটা নিয়ে আসবে হলো আপনি হবেন দ্য আলটিমেট ডিভাইস, আপনি হবেন দ্য ফাইনাল স্মার্টফোন। এখন যেমন স্মার্টফোন ইভলভ করে, ভার্সন 1, ভার্সন 2, এখন কোনো কিছুর মেবি তারা বলল এই মডেল ভার্সন 22, তারপরে পরের কিছু মাস পরে আপনি দেখবেন 23 বেরিয়েছে, 24 বেরিয়েছে, এরকম, বা সিরিজ ওয়াইজ তারা বের করে। ফাইনাল যে ডিভাইস তারা বের করবে, দ্য স্মার্টেস্ট ফোন, সেটা হবে আপনি নিজে হবেন দ্য স্মার্টেস্ট ফোন। মানে আপনাকে, যেমন ধরুন পেমেন্ট করার জন্য এখন আপনার মোবাইলটা ইউজ করতে, একটা ডিভাইস ইউজ করতে হয়। আপনি মেবি স্ক্যান করলেন আর সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক থেকে টাকা ডিডাক্ট হয়ে গেল, বা আপনি রিসিভ করলেন টাকা, এগুলো সম্ভব স্ক্যান করে। তখন আপনি হবেন দ্য আলটিমেট ডিভাইস। আপনাকেই আরেকজন স্ক্যান করবে, মেবি আপনি যা দেখছেন তার দ্বারা, আর আপনি কানেক্টেড থাকবেন ডিজিটালি আপনার একটা অস্তিত্ব থাকবে। আর এটাই হলো যেটা ওরা ইন্ট্রোডিউস করবে, ডিজিটাল আইডি, যে বস্তুটা, যে প্রত্যেকের একটা ডিজিটাল আইডি থাকবে। কারো শুনে হয়তো ভালো মনে হতে পারে যে হ্যাঁ ভালো ডিজিটাল আইডি, কিন্তু তাদের মূল উদ্দেশ্য কি আপনাকে বলতে চাই, ইটস অ্যাবাউট কন্ট্রোল। কারণ আপনি দেখলেন এখানে লেখা আছে সেই পশু তছনছ করবে, ধ্বংস করবে, তা সম্ভব নয় উইদাউট কন্ট্রোল। আর আপনাকে এটাও দেখিয়েছি যে অ্যান্টিক্রাইস্ট যে আসবে উইথ বোস, ধনুক নিয়ে, তীর থাকবে না। কেন? কারণ সে পুরো তার রাজত্বটা কন্ট্রোল করবে বাই ডিসেপশন, লোকেদের ঠকিয়ে। তাই জন্য
তীর নেই, খালি ধনুক, দ্যাটস ডিসেপশন, ঠকিয়ে। সে যেটা নিয়ে আসবে সেটা হলো টোটাল কন্ট্রোল, টোটাল কন্ট্রোল। এটাই হলো শয়তানের আলটিমেট ইচ্ছা, মানুষকে কন্ট্রোল করা। ঈশ্বর কখনো মানুষকে কন্ট্রোল করেন না, তাই ঈশ্বর চয়েস দিয়েছেন, ফ্রি উইল দিয়েছেন। শয়তান পজেস করে, তাই জন্য আমরা বলি ডিমন পজেসড, আমরা বলি না গড পজেসড, আমরা বলি না স্পিরিট পজেসড, আমরা বলি স্পিরিট ফিল্ড। আর দুটো তফাৎ রয়েছে, একটা হলো পজেশন, একটা হচ্ছে ইনফিলিং। কারণ আত্মায় আমাদের পূর্ণ হতে হয়। কেন? কারণ আত্মা আমাদের ভর করে না, আমাদেরকে পজেস করে না। মন্দ আত্মারা ভর করে, কন্ট্রোল করে, বাট হোলি স্পিরিট তিনি পূর্ণ করেন যদি আমরা অ্যালাউ করি। অ্যান্টিক্রাইস্ট এই পৃথিবীতে টোটাল কন্ট্রোল নিয়ে আসবে মানুষের ওপর। আপনার মাইন্ডকে সে কন্ট্রোল করতে পারবে, যার কারণ লোকেরা মৃত্যু খুঁজলেও পাবে না, আপনি মৃত্যু চাইলেও পারবে, কারণ আপনি কন্ট্রোলে আছেন। গ্লোবাল ডিভাইসের মধ্যে আপনি একজন ডিভাইস। আর যে কেউ এই সিস্টেমে পার্টিসিপেট করবে না, তাকে বাইবেল ক্লিয়ার, তাকে কেনা বেচা থেকে বাদ দিয়ে, তাকে ট্রেড, তাকে বিজনেস, সব কিছু থেকে সে বেরিয়ে গেল। মানে কি? সে সোসাইটি থেকে বেরিয়ে গেল, আর তার একটাই আউটকাম, ডেথ। তাকে মারা যেতে হবে। আর এরা কারা? এরা হচ্ছে তারা যারা সেই মার্কটা নেবে না। কারণ সেই মার্কটা, যেটা বলা হয় মার্ক অফ দ্য বিস্ট, যেটা হচ্ছে 666, যেটাকে বাইবেল বলে, সেইটার দ্বারাই এই টোটাল কন্ট্রোল শুরু হবে। আর বাইবেল খুব ক্লিয়ার, জানেন? ওই মার্ক অফ দ্য বিস্ট মানুষ কোথায় নেবে? লেখা রয়েছে আইদার দ্য রাইট হ্যান্ড অর দ্য ফোরহেড, আইদার ডান হাত নয়তো কপাল। এবার আপনি ভাবতে পারেন কি হতে পারে বস্তুটা, বা কি হতে পারে, অতটা ভেবে আপনার দরকার নেই যতটা আপনার ভাবা উচিত। আমি কি প্রস্তুত আছি কি না ওই দিনগুলো না দেখার জন্য, এই পৃথিবীতে ওই দিনগুলো পৃথিবী থেকে না দেখার জন্য। তো এই যে পশুটা যে রাজত্ব স্থাপন করবে, তা ফিরিয়ে নিয়ে আসবে সেই পুরনো সময়ের গ্রিসিয়ান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার, ব্যাবিলন, তাদের যে আইডলেট্রি, অর্থাৎ তাদের মূর্তির পূজার যে ধরন, তারা আবার ফিরিয়ে আনবে, বাট অন্যভাবে। কারণ মনে রাখবেন, এখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে যে তাদের এই বিষটা ছিল বাকি সবার থেকে আলাদা, বাকি সব কটা পশুদের থেকে আলাদা টাইপের, আলাদা ধরনের। তার কারণ আমি আপনাকে বললাম, কারণ এই যে অ্যান্টিক্রাইস্ট, সে একটা হিউম্যান হবে না, বাট ট্রান্স হিউম্যান, যে হচ্ছে মানুষ আর যে পুরোপুরি মানুষ নয়। কারণ তার কিছু এডিটিং করা হয়েছে। এই কারণ লোকেরা তাকে নিয়ে অবাক হবে আর বলবে, কে এর সঙ্গে যুদ্ধ করতে পারে? তো তারপরে আপনার প্রশ্ন জাগতে পারে যে যখন বাইবেল বলে যে এরা, যে এই ব্যক্তিটা পবিত্রগণের ওপর যুদ্ধ করবে আর জয় করবে, এই পবিত্রগণ কারা? এই পবিত্রগণ হলো সেই পবিত্রগণই যারা তখন পৃথিবীতে পড়ে থাকবে, যার উল্লেখ আমরা কিছু প্রকাশিত 12 পেয়েছিলাম, যখন আমরা দেখছিলাম সেই রেমনেন্ট যারা পড়ে আছে পৃথিবীতে, যারা পড়ে থাকবে, যারা যিশুকে তখন বিশ্বাস করবে। কারণ মনে রাখবেন, তখন অলরেডি র্যাপচার হয়ে গেছে। তো যিশুকে কারা বিশ্বাস করছে? তার মানে হচ্ছে সেই ব্যক্তিরা যারা র্যাপচার মিস করেছে, বা তারা ওই সময় যিশুকে বিশ্বাস করা শুরু করেছে, যারা পড়ে থাকবে, এই পবিত্র গণের সঙ্গে সে যুদ্ধ করবে আর জয় করবে। তো সে কখনো চার্চের সঙ্গে, যেটা এখন উপস্থিত, তার সঙ্গে যুদ্ধ করে কোনোদিন অ্যান্টিক্রাইস্ট জয় করতে পারবে না। আর সেটা আমি আপনাকে দেখাবো যে এখন কাদের সময়। কারণ মনে রাখবেন, তার সময় দেওয়া রয়েছে 3.5 বছর, বাট এখন কার সময় আমি দেখাবো। একটা জিনিস আপনাদের বলতে চাই, কারণ এটা প্রয়োজনীয়, এটা দরকারি, আর এটা এখন সময় উপযোগী, ভেরি টাইমলি। তাই যতজন শুনছেন,
ফেথফুলি যারা পার্টিসিপেট করেন আমাদের সার্ভিস, যারা অফলাইন বলুন অনলাইন বলুন আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের একটা জিনিস বলতে চাই। আর আবার আমি বলছি, দেখুন আমরা হায়ারার্কি ফলো করতে জানি, আমরা জানি আমাদের ওপরে কি রয়েছে। আর আপনি জানেন যে আমরা বলি আমরা ক্রাইস্ট এম্বাসি কলকাতা ভিক্টরি ফেলোশিপ। তো আমরা যাকে ফলো করি তিনি হলেন পাস্টার ক্রিস ওয়াকিলোমে। তিনি আমাদের টিচার, তিনি আমাদের পাস্টার, আর তিনি কিছু জিনিস শিখিয়েছেন, আর তিনি যা শিখিয়েছেন সেই অনুযায়ী আমাদের চার্চ, সেই অনুযায়ী আমাদের ডক্ট্রিন আমাদের চলে। আর অবশ্যই তার মানে এই নয়, কেউ প্রশ্ন করতে পারে যিশু যা শিখিয়েছেন সেই অনুযায়ী চলা উচিত না। যেমন পৌল বলেছেন ফলো মি অ্যাজ আই ফলো ক্রাইস্ট, ঠিক তেমনই পাস্টার ক্রিসও বলেছেন ফলো মি অ্যাজ আই ফলো ক্রাইস্ট। আমরা তাকে কোনোদিন খ্রিস্ট ছাড়া অন্য কাউকে ফলো করতে দেখিনি, আর আমরা কোনোদিন তাকে বাইবেল ছাড়া অন্য কিছু আলোচনাও করতে দেখিনি। সো হি ইজ দ্য পারফেক্ট পারসন টু ফলো। বাট তিনি একটা জিনিস শিখিয়েছেন যেটা আমি রিলে করতে চাই, এটা আমি নিজে থেকে বলছি না, বাট তিনি যেটা শিখিয়েছেন সেটাই। যদি আপনি তাকে শোনেন বা তার স্ট্রাকচারে যারা আছে তাদের শোনেন, ইট ইজ টাইম, সময় যে আপনি অন্য কাউকে আর না শোনেন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কেউ বলতে পারে যে পাস্টার আমি কি দুটো চার্চের মেম্বার হতে পারি না হতে পারি না। এটা হচ্ছে ওরকমই প্রশ্ন করা যে আমি কি দুটো ফ্যামিলির মেম্বার হতে পারি। কোনোদিনই না, আপনি সবসময় একটাই ফ্যামিলির মেম্বার, আপনি কোনোদিন দুটো ফ্যামিলির মেম্বার হতে। এবার কেউ বলতে পারে যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন আমরা দুটো ফ্যামিলি, না, আপনি কার্নাল ব্যাপারগুলো, মানসিক ব্যাপারগুলো স্পিরিচুয়ালে যুক্ত করতে পারেন না। আমি আপনাদের একটা জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি যে চার্চ হচ্ছে আ ফ্যামিলি, আর আপনি কখনো দুটো ফ্যামিলির মেম্বার হতে পারেন না। ইটস আইদার ওয়ান অর দি আদার, হয় এক নয়তো আর এক। এবার কেউ বলতে পারে তারাও ঈশ্বরের বাক্য প্রচার করছে, সবাই, প্রভু যিশু কি সব জায়গায় নেই? অবশ্যই তিনি আছেন, তিনি সর্বত্র আছেন, সব জায়গায় আছেন। বাট তাই জন্য আমি বললাম, আমি আপনাদের এতদিন বলিনি, কারণ এতদিন পাস্টার ক্রিস আমাদেরকে এই কথা বলেননি, বা তিনি বলেছেন তাই আমি বলছি। তিনি আমাদের জানিয়েছেন, আর তিনি নিজেও বলেছেন যে যদি তোমরা আমাদের সাথে যুক্ত আছো, তোমার অন্য কিছু শোনার প্রয়োজন নেই বা দরকার নেই, বা শুনতে যেও না। তাই আমি আপনাদের একই জিনিস বললাম যে আপনি যদি আমাদের সাথে যুক্ত আছেন, আপনার অন্য কিছু শোনার দরকার নেই, অন্য কিছু শোনার প্রয়োজন নেই। নয়তো আপনি এক ধরনের জীবনে, আমি আপনাকে বলছি, সত্যি বলছি, এক ধরনের ফ্রাস্ট্রেশন, এক ধরনের ডিপ্রেশন, এক ধরনের কনফিউশন আপনার জীবনে তৈরি করবেন। আর আপনি অবাক হয়ে যাচ্ছেন যে ঈশ্বরের বাক্য শুনে কী করে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কনফিউশন আসতে পারে। বাট এটা সত্যি। শুনুন, আমি এককালে, আমার মনে হয় না আপনাদের মধ্যে কেউ এত প্রচারক শুনেছে যা আমি শুনেছি। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, 2015 থেকে 2015 ওই টাইমটায় এমন কোনো প্রিচার নেই যারা টেলিভিশনে মিনিস্ট্রি করতো। টেলিভিশনে মানে খ্রিশ্চান চ্যানেলগুলো, খ্রিশ্চান গসপেল নেটওয়ার্কগুলো, যেমন অনেকগুলো রয়েছে, অনেক গসপেল নেটওয়ার্ক রয়েছে, তার বৃত্তান্ত আমি যাব না। বাট এমন কোনো আমার মনে হয় না প্রিচার, পাস্টার, মিনিস্টার আছে ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে যাদের প্রচার আমি শুনিনি। আমি সব শুনেছি। বাট ঈশ্বর খুব সুন্দরভাবে আমাকে গাইড করেছিল পাস্টার ক্রিস শোনার জন্য। আর আমি আপনাকে সত্যি বলছি, যখন থেকে পাস্টার ক্রিস আমি শোনা শুরু করেছি, বাকি সব কটা রব আস্তে আস্তে ক্ষীণ হতে শুরু করেছে, আর আমি অন্যদের শোনা বন্ধ করে দিয়েছি। আর একটা জিনিস আমি বলতে পারি যে তার রেজাল্ট খারাপ হয়নি, তার রেজাল্ট ইজ অলওয়েজ গুড, তার রেজাল্ট অত্যন্ত ভালো। তাই আপনাকেও তিনি যা বলেছেন সেই একই জিনিস বলছি। এবার আপনাকে বলি, অনেকে বলে
র্যাপচার র্যাপচার, খালি র্যাপচার। কবে থেকে আমরা শুনছি যিশু আসছে, যিশু আসছেন, এখনও কিছু ঘটেনি। অনেকে এটা বলতে পারে, বা অনেকে বলেও যে তোমরা একই কথা বলে যাও না, যিশু আসছে যিশু আসছে। যিশু তো এখনও আসেনি, কবে থেকে শুনছি আমরা। কেউ কেউ বলে 10 বছর থেকে শুনছি, 5 বছর থেকে শুনছি, 4 বছর থেকে শুনছি, গত বছর থেকে শুনছি তোমাদের মুখে একই কথা, র্যাপচার র্যাপচার, বাট কিছুই হয়নি। আপনাকে একটা জিনিস দেখাতে চাই, 2 পিতর তার 3 অধ্যায়, আর মিলিয়ে নিন এখনের সময়ের সঙ্গে এটা প্রযোজ্য কিনা। দ্বিতীয় পিতর 3 অধ্যায়, তিন অধ্যায় 3 পদ। প্রথমে ইহা জ্ঞাত হও যে, তার মানে কি? প্রথমে ইহা জ্ঞাত হও যে মানে আগে জেনে যাও, এটা আগে জেনে যাও কি? শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে, তারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে। শেষকালে উপহাসকেরা তৈরি হবে, মানে উপহাস করা মানে ঠাট্টা করা। এমন লোকেরা আসবে যারা ঠাট্টা করে। এবার কেউ বলতে পারে কি নিয়ে ঠাট্টা করে? দেখুন 4 পদ, এবং বলিবে, দেখুন আপনার বাইবেলে কি লেখা রয়েছে, তাহার আগমনের প্রতিজ্ঞা কোথায়? শোনেন না অনেককে বলতে, যিশু কোথায় আসছেন? 2 পিতর 3 অধ্যায় 3-4 তাদের ব্যাপারে লেখা আছে যে শেষকালে এমন লোকেরা উপস্থিত হবে যারা ঠাট্টা করবে, যারা বলবে তার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কেননা যে অবধি পিতৃ লোকেরা নিদ্রাগত হইয়াছেন, সেই অবধি সমস্তই সৃষ্টি আরম্ভ অবধি যেমন তেমনই রইয়াছে। এক্স্যাক্টলি যা বললাম। তারা বলবে যেমন সব কিছু চলছে এখনও তেমনই চলছে, তার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কোথায় তার আগমন? কেন তোমরা বলো যিশু আসছেন যিশু আসছেন, কোথায় তার আগমন? 5 পদ দেখুন, বস্তুত সেই লোকেরা ইচ্ছাপূর্বক ইহা ভুলিয়া যায় যে আকাশমণ্ডল এবং জল হইতে ও জল দ্বারা স্থিতিপ্রাপ্ত পৃথিবী ঈশ্বরের বাক্যের গুণে প্রাক্কালে ছিল, তদ্বারা তখনকার জগৎ জলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল। আবার সেই বাক্যের গুণে এই বর্তমানকালের আকাশমণ্ডল ও পৃথিবীর অগ্নির নিমিত্ত সঞ্চিত রইয়াছে, ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। বুঝতে পারলেন? তিনি কার উদাহরণটা নিলেন? নোহের। তিনি নোহের উদাহরণ নিয়ে এলেন যে নোহের সময় লোকের উপহাস করেছিল, কিন্তু মনে রাখবেন ঈশ্বরের বাক্যের দ্বারাই পৃথিবী স্থাপিত, আর ঈশ্বরের বাক্যের দ্বারাই নির্ধারণ করা ছিল জল দিয়ে ধ্বংস হয়েছিল। আর ঠিক তেমনই বলছে শেষকালে আগুন দিয়ে হবে, সেটাও স্থাপিত করা আছে। 8 পদ, কিন্তু প্রিয়তমেরা তোমরা এই এক কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। আর এই কথাটা তিনি কার পরিপ্রেক্ষিতে বললেন? তার আগমন নিয়ে। কারণ তিনি কিছু বোঝাতে চাইছেন। তিনি বললেন একদিন 1000 দিনের সমান, 1000 বছর, আর 1000 বছর একদিনের সমান। আপনার মনে থাকবে সেই হবকুকের ভাববাণী, যেখানে তিনি বলছেন 2 দিন পরে আমি ফেরত আসব। তার আগমনের কথা সেখানে বলা রয়েছে। পিতরও তার আগমন নিয়েই আলোচনা করতে বললেন একদিন 1000 বছরের সমান। আর তারপর ওখানে ছেড়ে দেয়নি। যদি ওখানে ছেড়ে দিত আমরা ভাবতাম আচ্ছা তা আমরা বলতে চাইছেন একদিন মানে অনেক বড় সময়। তারপরে সে রিভার্সেও বলেছে 1000 বছর একদিনের সমান। তার মানে সে বলতে চাইছে প্রফেটিক ল্যাঙ্গুয়েজে ঈশ্বরের আগমনের নিয়ে যে ল্যাঙ্গুয়েজ, সেইখানে 1 day is equal to 1000 years, আর 1000 years equal to 1 day। তার মানে হবকুক যখন তার আগমন নিয়ে বলেছিল 2 days, পিতর বলছে তার আগমনের ক্যালকুলেশন হলো এই। তখন আমরা বুঝতে পারি 2000 years। 2000 বছর পূর্ণ হলেই তিনি আসবেন, ফর শিওর তিনি আসবেন। 9 পদ, প্রভু নিজ প্রতিজ্ঞায় বিষয় দীর্ঘ সূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘ সূত্রিতা জ্ঞান করে,
কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পারে, এই তার বাসনা। তিনি বলছেন এখনো তাহলে আসেননি কেন? কারণ তিনি বলছেন তিনি দীর্ঘ সহিষ্ণু, তিনি ওয়েট করছেন যেন লোকেরা পরিত্রাণ পায়, যেন লোকেরা বাঁচে, এই জন্য। কিন্তু প্রভুর দিন, দেখুন 10 পদ, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়াইয়া যাবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এইরূপ যখন এই সমস্তই বিলীন হইবে, তখন তোমাদেরও পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক তোমাদের হওয়া উচিত, ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা আকাঙ্ক্ষাতে করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলে অপেক্ষা করিতেছ, তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। আজকে ঈশ্বরের বার্তা আপনার জন্যই পথটা। অতএব প্রিয়তমেরা, ঈশ্বরের বাক্য আপনাদের বলছে, প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ, তখন যত্ন করো, মানে মন দাও, কি বিষয়? যেন তাহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। নিষ্কলঙ্ক, নির্দোষ, মনে করে দেয় সেই ফিসিওর কথা, যেখানে লেখা আছে তিনি আসছেন নিষ্কলঙ্ক মণ্ডলীর জন্য, নির্দোষ মণ্ডলীর জন্য। 15 পদ, আর আমাদের প্রভু দীর্ঘ সহিষ্ণুতাকে পরিত্রাণ জ্ঞান করো, যেমন আমাদের প্রিয় ভ্রাতা পৌলও তাহাকে দত্ত জ্ঞান অনুসারে তোমাদিগকে লিখিয়াছেন, আর যেমন তাহার সকল পত্রেও এই বিষয় প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কোনো কথা বুঝা কষ্টকর, অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি, তেমনি সেই কথাগুলির কিরূপ অর্থ করে আপনাদের বিনাশার্থে করে। তো এখানে পিতর রেফার করছেন পৌলের কথা, বলছেন পৌল আমাদের একই ব্যাপার জানিয়েছে। তো পৌল আমাদের কি এমন জানিয়েছে? এবার দেখাই পৌল আপনাকে কি জানিয়েছে, যার কথা পিতর এখানে উল্লেখ করছে। রোমিও 11 অধ্যায় 22 পদ। পিতর যখন দ্বিতীয় আগমনের কথা, যিশুর আসার কথা বলছেন, তিনি বলছেন অনেক লোকেরা ঠাট্টা করবে, কিন্তু তুমি ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতাকে তিনি বলতে চাইলেন লাইটলি নিও না, এটা তোমার পরিত্রাণের জন্য, বরং এই সময়টা ব্যবহার করো নিজেকে প্রস্তুত করার জন্য। তারপর বলছেন একই কথা আমি একা বলছি না, পৌলও বলেছেন। আর কোথায় বলেছেন এবার আপনাকে দেখাই, রোমিও 11 অধ্যায় 22 পদ থেকে। অতএব ঈশ্বরের মধুর ভাব ও কঠোর ভাব দেখো, যাহারা পতিত হইল তাহাদের প্রতি কঠোর ভাব, এবং তোমার প্রতি ঈশ্বরের মধুর ভাব, যদি তুমি সেই মধুর ভাবে শরণাপন্ন থাকো, নতুবা তুমিও ছিন্ন হইবে। কি বিষয় বলছেন? প্রথম পদ থেকে পড়লে বা তার আগে থেকে পড়লে আপনি বুঝতে পারবেন এটা ইহুদি আর জেন্টাইলদের কথা বলছেন, জিউস অ্যান্ড জেন্টাইল, যে ঈশ্বরের মধুর ভাব ও কঠোর ভাব দেখো, যারা পতিত হইল। কারা পতিত হইল? জিউস। 69 সপ্তাহ যখন শেষ হলো, ইহুদিদের জন্য ঈশ্বরের ক্যালেন্ডার বন্ধ হলো, আর পরজাতিদের জন্য খুলে গেল সেই 2 দিন। তো তারা পতিত হলো, আর এরা পরজাতিরা তাদের সময় শুরু। 23 পদ, আবার উহারা যদি আপনাদের অবিশ্বাসে না থাকে, তবে উহাদিওকে লাগানো যাইবে, কারণ ঈশ্বর উহাদিওকে আবার লাগাইতে সমর্থ আছেন। বলছে যদি এই সময় ওরাও মন ফেরায়, অবশ্যই ওরা আসবে। তাই জন্য অনেক ইহুদিরাও তারা যিশুকে জানে, তারা খ্রিস্টান। 24 পদ, বস্তুত যেটি স্বভাবত বন্য জলপাই বৃক্ষ, তোমাকে তাহা হইতে কাটিয়া লইয়া যখন স্বভাবের বিপরীতে উত্তম জলপাই বৃক্ষে লাগানো গিয়াছে, তখন প্রকৃত শাখা যে উহাদিওকে নিজ জলপাই বৃক্ষে লাগানো যাইবে, ইহা কত অধিক নিশ্চয়। 25 পদ, কারণ ভাতৃগণ, তোমরা যেন নিজেদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগূঢ় তত্ত্ব অজ্ঞাত থাকো। মিস্ট্রি, এটা একটা রহস্য, যে কত পরিমাণে ইসরায়েলের কঠিনতা হয়েছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। দিস ইজ আ মিস্ট্রি, এটা একটা রহস্য। তাই এর আগে কেউ জানতো না।
যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা না প্রবেশ করছে, ইহুদিদের জন্য ক্যালেন্ডার স্টপ আছে। পরজাতীয়দের পূর্ণ সংখ্যা, আপনাদের আগে বলেছি, আবার বলছি, প্রতিদিন সারা পৃথিবী থেকে পরজাতীয়রা যে পরিত্রাণ পাচ্ছে, প্রত্যেকটা পরিত্রাণ স্বর্গে অ্যাকাউন্ট করা হয়, আর প্রতিদিন সেই নাম্বারটা বৃদ্ধি পায়। আর ঈশ্বর এখনো কেন আসেননি, এখনো কেন র্যাপচার হয়নি? কারণ যীশু খ্রিস্ট অপেক্ষা করছেন তার টার্গেটটা যতক্ষণ না পূরণ হচ্ছে, দ্য টার্গেট, কারণ তার একটা সংখ্যা আছে। সেই সংখ্যা যতক্ষণ না পূর্ণ হবে তিনি ওয়েট করছেন। সাধু পিতর আমাদের জানালেন তার ওয়েটিং হচ্ছে তার দীর্ঘ সহিষ্ণুতা, তার পেশেন্স, তার 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 ধৈর্য, যেন মানুষ আরেকটু টাইম, আরেকটু পরিত্রাণ। লাস্ট ব্যক্তিটা যেই দিন পরিত্রাণ পাবে ওই নাম্বারটা হবে পূর্ণ, আর পরিত্রাণের দরজা হবে বন্ধ। ওই দিনই বাঁচবে তুরি, আর ওই দিনই মণ্ডলী ছাড়বে এই পৃথিবী। হালেলুয়া। আর অলরেডি 31শে ডিসেম্বর আমাদের জানানো হয়েছে দিস ইজ এক্সট্রা টাইম। আর অলরেডি 31শে ডিসেম্বর পাস্টার ক্রিস বলেছেন, ফাইন্ড দ্য লাস্ট ম্যান, লেট আস ফাইন্ড দ্য লাস্ট ম্যান দিস ইয়ার। আসো আমরা সেই মানুষটাকে এই বছরে খুঁজে বের করি। আমি জানি না আপনার ব্যাপারে আপনি কি ভাবেন বা আপনি কিভাবে বাইবেলকে দেখেন, বাট যেভাবে আমি দেখি বাইবেলকে, আই এম কনভিন্সড, আমি শিওর র্যাপচারের জন্য বেশি দিন নেই। ইটস নট, দের ইজ নট মাচ টাইম লেফট। বেশি দিন নেই, নেই 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 নেই, বেশি দিন নেই। ইটস নট ইভেন লাইক ইয়ার্স। আমরা এখন আর এটাও বলতে পারবো না হয়তো কিছু বছর বাকি আছে, হয়তো কিছু মাস, হয়তো কিছু দিন। কারণ মনে রাখবেন, দিস ইজ দ্য এক্সট্রা টাইম। আমি আপনাকে একটা জিনিস স্মরণ করতে চাই, পাস্টার ক্রিস এই ওয়ার্ডটা ইউজ করেছেন, এক্সট্রা টাইম। প্রফেটিক ল্যাঙ্গুয়েজ আপনি জানেন হোয়াট ইজ আ টাইম? অ্যান্টিক্রাইস্টকে দেওয়া হয়েছে আ টাইম, টাইমস অ্যান্ড হাফ আ টাইম বাইবেলের ল্যাঙ্গুয়েজে। আর সেটাকে বলা হয়েছে 42 মান্থস। তারপর সেটাকে ভেঙে দিনও দেওয়া রয়েছে, আর সেটা দিয়ে আমরা বুঝতে পারি আচ্ছা 3.5 বছর। তার মানে যখন বলে টাইম, টাইমস, হাফ আ টাইম, মানে 1 বছর, টাইম, টাইমস 2 বছর, আর হাফ আ টাইম মানে হাফ, 3.5 বছর। হতে পারে কি যখন পাস্টার ক্রিস বলছেন এক্সট্রা টাইম, প্রফেটিক ল্যাঙ্গুয়েজ মানে এক্সট্রা ইয়ার, দ্য এক্সট্রা ইয়ার যেখানে আমরা চলছি। কারণ মনে রাখবেন আগের বছরটা কি ছিল? দ্য ইয়ার অফ কমপ্লিশন। যদি 2025 হয় ইয়ার অফ কমপ্লিশন, 2026 the extra year, the extra time, and the year of manifestation, প্রকাশ প্রাপ্তির বছর। ভুলবেন না মেসেজটা, ম্যানিফেস্টেশন অফ ট্রুথ, সত্যের প্রকাশ প্রাপ্তি, ম্যানিফেস্টেশন অফ দ্য সন্স অফ গড, ঈশ্বরের পুত্রদের প্রকাশ প্রাপ্তি। আর পাস্টার ক্রিস দেখিয়েছেন, আমি আপনাদের বাইবেলের কিছু স্ক্রিপচারে দেখিয়েছিলাম যেখানে যিশুর প্রকাশ প্রাপ্তি তার র্যাপচার বোঝায়, দ্য অ্যাপিয়ারিং অফ জিসাস ক্রাইস্ট, যেটাকে বাইবেল বলে দ্য ম্যানিফেস্টেশন অফ জিসাস ক্রাইস্ট। টাইম ইজ শর্ট, টাইম ইজ শর্ট। আপনি কি চিন্তা করেন সারাদিন? আপনি কি করেন সারাদিন? আপনি কি বলেন সারাদিন? আমি আপনাকে সত্যি বলছি,
যদি ঈশ্বরের বাক্য আপনি বোঝেন, আপনি অন্য কোনো দিকে আর তাকাতে পারবেন না, আপনি অন্য কিছু আর ভাবতে পারবেন না, অন্য কিছুতে আপনার টাইম, মানি আপনি দুটোই দিতে পারবেন না। আপনার একটাই লক্ষ্য হবে, দ্য গসপেল অফ জিসাস ক্রাইস্ট। যেমন আমাদের ম্যান্ডেট দেওয়া হয়েছে এই মিনিস্ট্রিকে, ক্রাইস্ট এম্বাসিকে ম্যান্ডেট দেওয়া হয়েছে টু ফাইন্ড দ্য লাস্ট ম্যান। ঈশ্বর যেমন আমাদের ডিভাইন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যাও গিয়ে শেষ ব্যক্তিটাকে খুঁজে নিয়ে চলে এসো। কারণ যখন আমরা সেটা কমপ্লিট করব, তার টার্গেট হবে পূর্ণ, আর সেদিন তুড়ি বাঁচবে। আপনার কাছে দুটো অপশান আছে। এক, এরম একটা মেসেজ শুনে আপনি মোবাইল বন্ধ করে, ল্যাপটপ বন্ধ করে আবার আপনার দৈনন্দিন জীবনে যেমন চলছিল থাক তেমনই ঠিক আছে ফেরত যেতে পারেন। বা কেউ কেউ হয়তো বলতেও পারেন যে না, এরপরে আর আমরা শুনবই না এটা, না। বা আপনার এটাও হতে পারে, যেটা পবিত্র আত্মা চান, যে এই মেসেজটার দ্বারা আপনি ইন্সপায়ার্ড হয়ে এই ডিসিশন নেন, আই অ্যাম অল ইন ফর দ্য গসপেল। আমি সুসমাচারের জন্য অল ইন, আমি পুরোপুরি দিয়ে দিলাম ফর দ্য গসপেল। আর তারপর খালি বলা নয়, অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ পার্টিসিপেশন। তাই আপনাদের আর একবার মনে করাতে চাই, প্রিয় ভাই বোন, গেট রেডি টু মিট ইয়োর মাস্টার। প্রস্তুত হন আপনার মালিকের সঙ্গে দেখা করার জন্য, কারণ তিনি আসছেন খুব শীঘ্রই, তিনি আসছেন খুব শীঘ্রই। ইজ কামিং ভেরি সুন, খুব শীঘ্রই আসছেন, খুব শীঘ্রই। ক্লোজ করার আগে একবার আমি আপনাকে পড়ে শোনাতে চাই ওই জায়গাটা। 1 কোরিন্থীয় 15:50 1 Corinthians 15:50। 1 কোরিন্থীয় 15:50। জাস্ট আপনাকে এনকারেজ করতে চাই ওই জায়গাটা পড়ে। আমি এই বলি, 1 Corinthians 15:50, দেখুন কি বলছে। আমি এই বলি ভাতৃগণ, আপনার সঙ্গে কথা বলছে, আপনি তার ব্রেদরেন, আপনি তার ভাই, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না, এবং অক্ষয় তার অধিকারী হয় না। রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না। ফ্লেশ অ্যান্ড ব্লাড, আপনার জীবনে রক্ত মাংস কোনটা? আপনার দেহ, দ্য বডি। আর বাইবেল বলছে এই বডি ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। তার মানে কি? তার মানে আপনি যা কিছু করেন এই দেহের জন্য, ইটস ভেরি টেম্পোরারি, ভেরি টেম্পোরারি। আপনি যত মেকআপ লাগান, যত সাবান লাগান, যত ক্রিম লাগান, যত থেরাপি করেন, যত ইনভেস্ট করেন এই দেহের পিছনে, বাইবেল ক্লিয়ার, এই দেহ নিয়ে আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন না, কারণ রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। তো কেউ কেউ বলেন তাহলে আমরা কি করে যাব? দেখুন এখানে আছে, এবং অক্ষয় তার অধিকারী হয় না। 51 পদ, দেখো আমি তোমাদেরকে এক নিগূঢ় তত্ত্ব বলি। এবার দিস ইজ আ মিস্ট্রি, এক রহস্য। পৌল বলছেন দেখো আমি তোমাদের এক রহস্য বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না। হালেলুয়া। কেউ কেউ বলে সবাই মারা যাবে, সবাই মারা যাবে, বাট এখানে লেখা আছে আমরা সকলে নিদ্রাগত হইব না। আর এখানে নিদ্রাগত মানে ঘুমানোর কথা অফকোর্স নয়, মারা যাওয়ার কথা। মানে বলছে যেমন জগৎ বলে সবাই মারা যাবে, কিন্তু বাইবেল কি বলে? বাইবেল লেখা রয়েছে ক্লিয়ারলি, সবাই মারা যাবে না, সবাই মারা যাবে না। তাই আমরাও বলি আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হব। ও ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন। শুনুন, শয়তান ক্রিয়েট করে না, শয়তান সৃষ্টিকর্তা নয়, শয়তান হলো কপিকর্তা, কপি ক্যাট। শয়তান ঈশ্বরকে দেখে কপি করে, শয়তানের নিজের সৃষ্টি করার ক্ষমতা নেই, সে ঈশ্বরকে দেখে শেখে। ঠিক তেমনই
তার এই যে আকাঙ্ক্ষাগুলো, ট্রান্সহিউম্যান, সুপার হিউম্যান, জিন থেরাপি, তার একটাই উদ্দেশ্য, কারণ মানুষকে আপগ্রেড করা, মানুষের মধ্যে সে যাতে তার পূর্ণ কাজ করতে পারে। আর মানুষ তার ইচ্ছাগুলোকে নেবে, আর মানুষেরও তাই প্রচেষ্টা, তাই জন্য যে কী করে তারা ভাবে কী করে অমর হওয়া যায়, কী করে আমার বয়স আটকানো যায়। আর শুনুন, এই সব কিছু প্রভু যিশুকে ছাড়া বৃথা আর অসম্ভব। এগুলো সম্ভব একমাত্র আর একমাত্র অনন্ত জীবনের দ্বারা। তো শয়তান যেটা অ্যাকচুয়ালি কপি করতে চায় সেটা হলো অনন্ত জীবন, যেটা সে কোনদিন পারবে না করতে। তো এই যে তারা মানুষকে সুপার হিউম্যান রেসে কনভার্ট করতে চায়, আসল ট্রান্সফরমেশন হবে যেদিন তুড়ি বাজবে আমাদের, কারণ উই উইল বি চেঞ্জড, আমরা পাল্টে যাব। আপনি কি জানেন, এক স্প্লিট সেকেন্ডে আপনার শরীর থেকে, শুনুন, সব রক্ত এক সেকেন্ডে গায়েব হয়ে যাবে। আপনি দেখলেন না, রক্ত মাংস তার রাজ্যের ভাগিদার হতে পারবে না। তাহলে মনে নেই, যখন আমাদের জানায় তিনি যখন প্রকাশিত হবেন আমরা তাকে দেখব, কারণ আমরা তার সমরূপ হব। তার পুনরুত্থানের পর তিনি কি রক্ত মাংস ছিলেন? অবশ্যই না। আপনার মনে থাকবে সেই থমাস সামনে যখন তিনি এসেছিলেন, তিনি তাকে বলেছেন ছুঁয়ে দেখো। তিনি কি বলেছেন? ছুঁয়ে দেখো, আমি তো রক্ত মাংস না। ইন্টারেস্টিং, কারণ তিনি প্রমাণ করতে চেয়েছিলেন তিনি ভূত নয়। তিনি কি বলেছিলেন? কেয়ারফুলি পড়বেন ওই জায়গায়। তিনি বলেননি থোমা আমার ছুঁয়ে দেখো, আমি তো রক্ত মাংস না। ফ্লেশ অ্যান্ড ব্লাড বলেননি, বলছেন ফ্লেশ অ্যান্ড বোনস। ছুঁয়ে দেখো, আমার মাংস আর হাড়। কারণ আমাদেরও মাংস আর হাড় থাকবে, বা রক্ত থাকবে না। ইটস এ ট্রান্সফরমেশন। তাই জন্য চক্ষুর পলকে আমরা পাল্টে, দেখুন এখানে লেখা আছে, দেখো আমি 51 পদ, দেখো আমি তোমাদিগকে এক নিকটত্ব বলি, আমরা সকলে নির্জগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব। এ এক অলৌকিক মিরাকেল হবে। যে আর ভাবুন, ওরা কত কি করে মানুষকে পাল্টাতে চায়, ভ্যাকসিন দিয়ে, চিপ লাগিয়ে। এই আর ঈশ্বর কিভাবে করবেন? জাস্ট একটা ট্রাম্পেটে ঈশ্বর তুড়ি বাজাবে, অ্যান্ড দেয়ার ইজ আ চেঞ্জ। কেউ ঈশ্বরকে বিট করতে পারবে না। আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হবে। 52 পদ, এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তুড়ির ধ্বনিতে। আর শেষ তুড়ির ধ্বনিতে মানে দ্বিতীয় তুড়ির ধ্বনিতে, দ্বিতীয় ট্রাম্প, দ্বিতীয় তুড়ির ধ্বনিতে হইব। কেননা তুড়ি বাজিবে, তাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা, বলুন আমরা, রূপান্তরীকৃত হইব। হালেলুয়া। কারণ এখানে লেখা আছে, কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে, এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন, আপনাকে বলছিলাম এটা যখনই অক্ষয়তা পরিতে হইবে, এবং এই মর্ত তখন অমরতা পরিতে হইবে, তখন এই যে কথা লিখিত আছে তা সফল হইবে। মৃত্যু জয় কবলিত হইল। মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যু তোমার জয় কোথায়? হালেলুয়া, হালেলুয়া, গ্লোরি টু গড। তো এক অপূর্ব ট্রান্সফরমেশন আপনার জন্য ওয়েট করছে, এক অপূর্ব ট্রান্সফরমেশন। অ্যাট দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, চক্ষুর পলকে এই রূপান্তরিত হওয়া ঘটবে আপনার সঙ্গে। গেট রেডি প্রিয় ভাই বোন, এই বস্তুটা মিস করবেন না কোনোভাবে। কোনোভাবে এই জগতের কোনোভাবে কোনো কিছু এমন হতে পারে না যে আপনাকে ওই ইভেন্টটা থেকে বঞ্চিত করতে পারে। না না, এই জগতে পারলে যদি সব কিছু ছেড়ে দিতে হয়, সব কিছু ছেড়ে দিন, বাট প্রিপেয়ার ফর দ্যাট ডে। ওই দিনটার জন্য প্রস্তুত হন। শুনুন, কিছু কিছু কথা এখন আমরা যা বলি শুনে মনে হবে খুব কড়া, খুব কঠিন, বাট সাচ ইজ দ্য টাইম। এখন হলো সেই সময়। আর মনে রাখবেন, বাইবেলের কাছে যে শেষ পর্যন্ত স্থির থাকবে, হি হু এন্ডিওরস টিল দি এন্ড উইল বি সেভড। যে শেষ অবধি স্থির থাকবে সে পরিত্রাণ পাইবে। এত দূর এসে আর লাস্ট ল্যাপ আমরা কোনোভাবে ফেল করতে পারি না।
এত দূর আপনি এসেছেন, অনেকটা জার্নি আপনি করেছেন, আমি জানি। আপনাকে বলছি এইটুকুই, দ্য লাস্ট ল্যাপ, আর একটুখানি, দ্য এক্সট্রা টাইম ইজ হিয়ার। এক্সট্রা টাইম শুরু হয়ে গেছে, চিন্তা নেই, ইটস দ্য এক্সট্রা টাইম। যখন ফুটবল ম্যাচে আপনি দেখেন যে পুরো ম্যাচ শেষ হয়ে যায়, 45 মিনিটস প্লাস ইনজুরি টাইম, সব শেষ হয়ে গেল, তারপরে যদি কোনো রেজাল্ট না বেরোয়, তখন ম্যাচ যায় দ্য এক্সট্রা টাইমে। আর এটা হলো সেই এক্সট্রা টাইম। ইনজুরি টাইম আর এক্সট্রা টাইম আলাদা, তো ইনজুরি টাইম নয়, ইটস দ্য এক্সট্রা টাইম, যেখানে ফলাফল ডিসিশন হয়। তো এটাই হলো এক্সট্রা টাইম। আর এখানেই আমাদের কাজ হচ্ছে যে শেষ ব্যক্তিটা, ওই পরজাতীয়দের মধ্যে পূর্ণ সংখ্যা পূর্ণ করার যে শেষ ব্যক্তিটা খুঁজে বার করার সময় আমাদেরকে দেওয়া হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। এটা অপূর্ব অপরচুনিটি, অপূর্ব সুযোগ আর অপূর্ব সময় ঈশ্বরের জন্য কাজ করার। আমি আপনাকে বলছি, এটা ঈশ্বরের জন্য কাজ করার জন্য এক অপূর্ব সময়। তাই পুরোপুরি নিজেকে সঁপে দিন ফর দ্য ওয়ার্ক অফ দ্য লর্ড, ঈশ্বরের রাজ্যের কাজে। এমনভাবে জীবনযাপন করবেন না যে মাথায় এই চিন্তা রাখে আমাকে ক্যারিয়ার তৈরি করতে হবে, আমাকে ফিউচার সেটেল করতে হবে, আমাকে আমার ভবিষ্যৎটা পুরো সিকিওর করে রাখতে হবে। যদি আপনি এরম ভাবেন, তাহলে আপনি বাইবেল জানেন না। যদি আপনি এইভাবে ভাবেন, ইউ ডোন্ট নো দ্য বাইবেল। কারণ বাইবেল অনুযায়ী আপনার কাছে ওই সময় নেই। লেটস প্রে। পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ দিই যে আমরা এখনো বসে এইভাবে আলোচনা করতে পারি, এখনো বসে তোমার বাক্য শুনতে পারি এইভাবে। ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ তোমার সমস্ত দয়া, তোমার সমস্ত অনুগ্রহের জন্য। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ দিই। ধন্যবাদ যে বাক্য তুমি আমাদের শেখালে আরেকবার, তার জন্য ধন্যবাদ। শাস্ত্র থেকে আমি প্রার্থনা করি যতজন শুনেছেন তাদের হৃদয়, চক্ষু আলোকিত হয়েছে এই বাক্যের দ্বারা। ধন্যবাদ যে এই বাক্য তাদের জীবনে ফল দিচ্ছে আর তারা এই বাক্য অনুযায়ী চলছে, তাই জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ তোমার আশীর্বাদের জন্য, তোমার পবিত্র আত্মার জন্য, যিনি তোমার বাক্য আমাদের শেখান, তার জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ সমস্ত আশীর্বাদের জন্য, প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ চার্চ আজকে যুক্ত হওয়ার জন্য আরেকবার। আর মনে রাখবেন আমাদের যে আগামী সময়ের যে মিটিংগুলো রয়েছে, স্পেশালি যেমন আমি অলরেডি আপনাদের চার্চে আমরা যেমন চার্চে ঘোষণা করেছিলাম যে 28 ফেব্রুয়ারি আমাদের সার্ভিস হবে না, কারণ 1 মার্চ হলো কমিউনিয়ন সানডে। আমি গত শনিবারেই আপনাদের কাছে অ্যানাউন্স করেছিলাম যে 1 মার্চ আমাদের কমিউনিয়ন সানডে সার্ভিস হবে, আর 28 ফেব্রুয়ারি আমাদের ইউজুয়াল স্যাটারডে সার্ভিস হবে না। বাট যেহেতু 28 ফাঁকা রয়েছে, আমাদের স্পেশাল প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ সার্ভিস হবে। আর আপনাদের সঙ্গে একটা ফর্ম আমি শেয়ার করেছিলাম, তো অবশ্যই ওই ফর্মটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, অবশ্যই সেটা ফ্রি, বাট প্লিজ রেজিস্টার করিয়ে নেবেন। আমাদের 28 ফেব্রুয়ারি ফ্রম 6 PM আমাদের যে স্পেশাল প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ সার্ভিস হবে, 5:30 PM যে স্পেশাল প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ সার্ভিস হবে, ওটা যদি আপনি যুক্ত হতে চান তো প্লিজ ফর্মটা ফিল আপ করুন আর যত তাড়াতাড়ি পারবেন সাবমিট করে দিন, যাতে আমাদের কাছে কাউন্ট থাকে। তো মনে রাখবেন 28 ফেব্রুয়ারি আমাদের স্যাটারডে ইউজুয়াল সার্ভিস নেই, স্পেশাল প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ সার্ভিস আছে, প্রশংসা আর আরাধনার সভা ফ্রম 5:30 PM। আর ফর্মটা কুইকলি ফিল আপ করে দিন। থ্যাংক ইউ চার্চ আজকে যুক্ত হওয়ার জন্য। গুড নাইট অ্যান্ড গড ব্লেস ইউ।